প্রথম তিনটা গুণ যদি না থাকে রে বান্দা, শুনে রাখো, ওই নারীকে যদি তোমরা বিবাহ নাও করো কোনো সমস্যা নাই, তবে 4 নাম্বারটা যদি থাকে রে বান্দা, চোখ বন্ধ করে বিবাহ করে ফেলতে পারবা। সেটা হলো ওয়ালিদিনিহা ফাসফার বিদাতিদ্দিন। বান্দা কোন নারীর ভিতরে যদি দিনদারি থাকে তাহলে তোমরা তাকে চোখ বন্ধ করে বিবাহ করতে পারবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কঠোরতা, তিনি রাতের বেলা ছদ্মবেশী হয়ে ঘোরাফেরা করতেন, মানুষের ইমানে, মানুষের বাহ্যিক অবস্থা দেখতেন, মানুষের দুনিয়াবি হালত দেখতেন, খোঁজ খবর নিতেন। একবার এক রাতের মধ্যে এলাকার মধ্যে ঘুরে 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 দেখতেছেন মানুষের কি অবস্থা। তাহাজ্জুদের সময় একজন নারী তার মেয়েকে ডাক দিয়ে বলেন, ও মা উঠো, তাড়াতাড়ি উঠো গো, আমাদের দুধ দহন করতে হবে, দুধ বিক্রি করতে হবে, বাজারে যাইতে হবে, একটু পানি মিশ্রণ করে দিতে হবে যাতে করে কেউ না দেখে। মেয়েটা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ নিষেধ আছে দুধের মধ্যে পানি মিশ্রণ করা। আমাদের সমাজের মধ্যে দুধ বিক্রেতা আছে না নাই? আছে না নাই? এমন দুধ বিক্রেতা আছে, যদি দুধ হয় 1 কেজি, আধা কেজি পানি মিশ্রণ করে দেয়, বাজারের মধ্যে বড় ক্যাম্পাসের মতো প্রচার করতে থাকে আমার দুধ খাঁটি দুধ, আছে না নাই? অথচ দুধের মধ্যে ভেজাল আছে। দুধের কেজি যদি হয় 50 টাকা, বাড়ায়া বলে আমার দুধ খাঁটি দুধ, নিয়ে যান, গ্যারান্টি করা 60 টাকা থেকে 70 টাকা দিবেন। বাটপারি করে এমন লোক আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখছেন ওই মা বোনেরা কথা বলছে। ওই মেয়ে বললেন, মা ওমরের নিষেধ আছে, না না দিতে পারবো না। আম্মা জান বললেন, ও মেয়ে শুনে রাখো, আমাদের অনেক টাকার প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন, টাকা পয়সা না থাকলে কি খাবো? মেয়ে বলল, তারপরে মিশ্রণ করা যাবে না। মা বললেন, ওমর তো এখন দেখবে না, এখন যদি মিশিয়ে দেয় কেউ দেখবে না। ওই মেয়ে বললেন, এখন যদি ওমর না দেখে, দেখবেন তো একমাত্র আমার মালিক। ওই মালিক যদি দেখে ফেলে তাহলে আমাদের আর কোনো রক্ষা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কথাবার্তাগুলো শুনে পরের দিন ওই মেয়েকে ডেকে নিয়ে নিজ দরবারে নিয়ে নিজের ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দিলেন। ওই মেয়ের বংশ থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ওমর সানি বলা হয়, যিনি সাহাবী ছিলেন না, সাহাবীদের পরিপূর্ণ আদর্শে আদর্শবান ছিলেন। এত এত ভালো মানুষ, এত বংশ ভালো হলো কেন? একজন নারীর কারণে। এখন তো আমাদের দুঃখজনক হলেও সত্য রে বাবা, এখন তো আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছে, সমাজের মধ্যে যে যেটা চায় সেটাই পায়। ছেলে মেয়েকে চায়, সৌন্দর্য চায়, ছেলে চায় সম্পদ চায়, যৌতুক চায়, টাকা চায়, টাকা দেখে বিবাহ করে, সম্পদ দেখে বিবাহ করে, সৌন্দর্য দেখে বিবাহ করে। এমন হাজার ঘর আছে, এগুলা দেখে বিবাহ করার পর তাদের সংসারে কোনো শান্তি নাই, আছে না নাই? এখন তো স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে। 14-15 বছর মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় বাল্য বিবাহ বলে চালিয়ে দেওয়া হয়, পুলিশ আনা হয়, বিভিন্ন জিনিস আনা হয়। অথচ এই বয়সের মেয়েরাই কিন্তু পার্কে যাইয়া বিভিন্ন অবৈধ কাজ করে, কি করে না? জিনায় বেবিচারে লিপ্ত, এটা কোনো দোষ নাই। দোষ হলো কেন? বিবাহ দেওয়া হলো। এই কারণে ভালো মেয়ে দেখা বিবাহ যদি যে করে তার ঘরটাও সুন্দর হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ও দুনিয়াবাসী শুনে রাখো, তুমি যদি তোমার ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী ছাড়া বরং দিনদার দেখা মেয়ে আনতে পারো, একটা সুন্দর নয় একটা দিনদার মেয়েকে যদি বিবাহ করে আনতে পারো, একটা পুত্রবধূ যদি পাও দিনদার, দেখবা তোমার ঘরটা সুন্দর হয়ে যাবে, তোমার ঘরটা
জান্নাত হয়ে যাবে। যার বউটা ভালো আল্লাহর নবী বলেন তার দুনিয়াটা জান্নাত, আর যার বউটা খারাপ আল্লাহর নবী বলেন সে যেন জাহান্নাম কি হবে এটা দুনিয়াতে দেখতে পায়। এই কারণে আমাদের বিবাহ করার পিছনে কি কর্তব্য? দিনদার দেখে বিবাহ করতে হবে না সৌন্দর্য দেখা, দিনদারে দেখে বিবাহ করতে হবে। ভালো মায়ের গর্ভে ভালো সন্তান হয়। একজন স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর চিন্তা ভাবনা করলো আজ থেকে আমরা কোনো গুনাহ করব না, খারাপ কাজ করব না, অন্যায় অপরাধ করব না, যাতে করে আমাদের সন্তান ভালো হতে পারে। এই কারণে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, একটা সন্তানও হয়ে গেছে। একবার বাবার সাথে সন্তান বাজারে যাচ্ছিল, প্রতিমধ্যে একটা বড়ই গাছ আসতেন, বড়ই গাছ দেখলো, ছেলেটা বড়ই ছেড়ে খাইলো। খাওয়ার পর বাবা বলল এটা তো অন্যের ঘাস, তাহলে তো চুরি করলো। ঘরের মধ্যে যাইয়া জিজ্ঞাসা করলো, ও বিবি সাহেবা, তোমার গর্ভে সন্তান থাকা অবস্থায় তোমার মন মানসিকতা কি কখনো এমন আসছে কি যে তুমি চুরি করেছ, বড়ই গাছ দেখেছ, অন্যের গাছ থেকে বড়ই ছিঁড়ে খেয়েছ? ওই বিবি সাহেবা বললেন, ও আমার স্বামী, আমার গর্ভে যখন সন্তান চলে আসলো তখন আমি বাপের বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পর আমার টক ভরে খাইতে মনে চাইছিল, অমুকের কাছ থেকে অগোচরে মালিকের আনাগোনা না থাকা সত্ত্বে আমি একটা বড় ছেড়ে খেয়েছিলাম। এই কারণে আমার সন্তানের উপর আসর পড়েছে। বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, বাপ মা যা করবে সন্তানের উপর তা আসর পড়বে। এই কারণে সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন, আপনাকে দিয়েছেন। সন্তানের লালন পালন করতে হবে, গঠন প্রণালী করতে হবে, সবকিছু করতে হবে হালাল ইনকামের মাধ্যমে, যাতে করে আমার সন্তানের উপর আসর না পড়ে। নামের এই কারণে বলি, বান্দারা শুনে রাখো, ভালো সন্তানের যদি আশা করতে চাও, ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। একজন ভালো আদর্শমান নারীর কাছ থেকে সম্ভব ভালো সন্তান পাওয়া। আর কখনো নর্তকী, বেশ্যা, বেহায়া, বেল্লাপনা অনুযায়ী রাস্তাঘাটে চলে, ওড়না ছাড়া চলে, বোরকা ছাড়া চলে, বিভিন্ন ড্রেস, ছোট ছোট ড্রেস পরে চলে, বিভিন্ন শহর বন্দরে বাজারে ঘাটে ঢোকা যায় না। এই সমস্ত নারীদের থেকে কখনো রাবিয়া বস্ত্রী আর হাসান বস্ত্রী হওয়ার আশা করা যায় না, ঠিক নেই? ভালো গাছ থেকে ভালো ফল পায়, খারাপ গাছ থেকে কখনো খারাপ ফল পাইবে। बाप का बेटा सिपाही का गोरा कुछ ना होता थोड़ा थोड़ा। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি ভালো, আসলে কথা। এই কারণে বিবাহ করার ক্ষেত্রে ভালো নারী দেখতে বিবাহ করতে হবে। বাপের সম্পত্তি আছে, বিল্ডিং আছে, দালান কোঠা আছে, মাইয়া তো খুব সুন্দর, রূপসী, তরুষী, রূপী বরা যুবনী, আরো কত কিছু, বিয়া করিয়া লাইলাম। আর দেখবেন অকেরাঙ্গালি, অশান্তি, বেলেল্লাপনা। আমনে কইবেন ডান দিকে চলবো, বাম দিকে। আপনি কইবেন বাজারে যাওন যাইতো না, বোরকা ছাড়া, দূর, এখন স্মার্ট যুগ, দরকার নাই, তোমার কথা কে শোনে? তুমি তো আছো ওই সেকুলার যুগ। বোরকা বললে ঘুম বন্ধ হয়ে গিয়ে পর্দা টর্দা করার দরকার নাই, কোরআন শরীফ পড়ার দরকার নাই, এমনি আসি ভালো আসি, ওই সময় আপনার মাথা গরম হয়ে যাবে। এটার আর কন্ট্রোলে আনা যাইতো। এই কারণে মায়ের ব্যবস্থা করতে হবে ভালো বিবাহ শাদী করার ক্ষেত্রে।